28 নভেম্বর 2025 শনি মার্গী হচ্ছে এবং মার্গী অবস্থায় থাকবে 27 জুলাই 2026, অর্থাৎ প্রায় 8 মাস। এই 8 মাসে মার্গী শনির মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে জটিলতা মুক্ত কর্মক্ষেত্র যেমন সুযোগ এনে দিবে, এর পাশাপাশি বিভিন্ন রকম সুযোগ আসবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 28 নভেম্বর 2025 শনি মার্গী হচ্ছে। প্রায় 138 দিন শনি বক্রী অবস্থায় ছিলেন, এবার বক্রতা ত্যাগ করছেন এবং মার্গী হচ্ছেন, অর্থাৎ শনি তার নিজস্ব ছন্দে ফিরছেন। শনি যেভাবে অবস্থান করে সেই ভাবের বৃদ্ধি ঘটায়, কিন্তু এই শনি যেভাবে দৃষ্টি দেয় সেই ভাবের নাশ ঘটে। মিথুন রাশির কর্মভাবে শনি মার্গী হচ্ছে, কাজেই যেই সমস্ত মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে সমস্যা ছিল, কর্মক্ষেত্রে নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে, এবার সেই সমস্ত মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ আসছে। আপনি যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, তাতে কোনো যায় আসে না। আপনার কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে, তবে শর্ত একটাই, আপনার যে ব্যক্তিগত জন্মছক রয়েছে অথবা আপনার যে ব্যক্তিগত হস্তরেখা রয়েছে সেখানে শনি গ্রহের অবস্থান শুভ থাকা চাই। যদি শনি গ্রহ অবস্থান শুভ থাকে তবে নিশ্চিন্তে থাকুন, এতদিনের কর্মক্ষেত্রে যে জটিলতা, সেই জটিলতা থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন। এছাড়াও যারা আগে থেকেই চাকরি করছেন, চাকরিতে পদোন্নতি যাদের আটকে ছিল, হব হব করে হচ্ছে না, এবার দেখবেন পদোন্নতি হবে, যার কারণে বেতন বাড়বে। আর যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু এখনও চাকরি পাননি, তাদের নতুন চাকরির সম্ভাবনা তৈরি হচ্ছে। চাকরি পাবেন না সেটি নির্ভর করবে আপনার জন্মছকে শনি এবং রবি কেমন অবস্থায় রয়েছে তার উপর। যদি শুভ থাকে অবশ্যই কর্মপ্রাপ্তি ঘটবে। গোচর দেখাচ্ছে নতুন চাকরি পাওয়ার জন্য অত্যন্ত শুভ সময়, কাজেই এই সময়ে আপনি ঝাঁপিয়ে পড়ুন, প্রচেষ্টা করুন, অবশ্যই আপনার নতুন চাকরি হবেই হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, যারা মনে করছেন একটির পাশাপাশি আরেকটি নতুন ব্যবসা শুরু করবেন অথবা পুরনো যে ব্যবসা সেটিকে সম্প্রসারিত করবেন, তাদের জন্য 28 নভেম্বর 2025 থেকে 27 জুলাই 2026 অর্থাৎ 8 মাস অত্যন্ত শুভ। এই সময় আপনি ব্যবসাকে বড় করতে সক্ষম হবেন, নতুন ব্যবসা শুরু করতেও সক্ষম হবেন। এছাড়াও কোনো না কোনো কারণবশত যাদের চাকরি চলে গিয়েছে তারা কিন্তু এই সময় পুনরায় চাকরি পেতে চলেছেন, অর্থাৎ কর্মক্ষেত্রে জায়গাটা দারুণ শুভ। তবে শনির 3টি দৃষ্টি রয়েছে, আগেই আমি জানিয়েছি। শনির দৃষ্টি যে ভাবে পড়ে সেই ভাবকে নাশ করে দেয়, কাজেই শনির দৃষ্টি পড়ছে দ্বাদশভাবে। দ্বাদশভাবে শনির 3য় দৃষ্টি থাকছে, কাজেই এই সময় আপনার যেমন হাতে অর্থ আসবে, এর পাশাপাশি খরচও বাড়বে। যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার যোগ দিবে, কিন্তু বিদেশে গিয়ে কোনো না কোনো সমস্যায় পড়তে পারেন। এই সময় আপনি যদি কোনো সম্পত্তি কিনতে চান তবে কাগজপত্র দেখে শুনে তারপরে কিনুন, নচেত প্রতারিত হওয়ার যোগ রয়েছে। এর পাশাপাশি বিদ্যার্থীদের এই সময় প্রচুর পরিশ্রম করতে হবে, বিশেষ করে যারা মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থী রয়েছেন প্রচুর পরিশ্রম করার চেষ্টা করুন। এই সময় যদিও আপনাদের পড়াশোনায় মনোযোগ বসবে না, তা সত্ত্বেও আপনাকে অবশ্যই প্রচেষ্টা করে যেতে হবে। যাদের বিবাহের বয়স হয়েছে, বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন, অবশ্যই বিবাহের যোগ আসবে, কিন্তু আপনাকে
দেখে নিতে হবে সেই যোগটি শুভ না অশুভ। বাইরে বাইরে যদি আপনি দেখেন, দেখে মনে হবে পাত্রপক্ষ অথবা পাত্রীপক্ষ খুবই ভালো, কিন্তু বাইরে বাইরে দেখলে হবে না, আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে, ভেতরের খোঁজ খবর নিতে হবে, তারপর বিয়েতে এগোতে হবে। প্রয়োজনে অবশ্যই জটক বিচার করবেন, নচেত বিবাহ পরবর্তী সময়ে সমস্যা বাড়বে কিন্তু কমবে না। কিন্তু আসার কথা, দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে শনির উপর এবং রাহু ভাগ্যভাবে অবস্থান করছে, কাজেই আচমকাই ভাগ্য চমকাবে ফাটকা থেকে, এবং যারা টিকিট কাটছেন সেখান থেকেও ভাগ্য চমকে যাওয়ার যোগ রয়েছে। দেবগুরু বৃহস্পতির যেহেতু নবম দৃষ্টি থাকবে শনির উপর, কাজেই এই সময় আপনার মুখের ভাষায় মধুরতা ভাব দেখতে পাচ্ছি। শারীরিক যে অসুস্থতা ছিল সেটি কিছুটা হলেও কমাবে, পাশাপাশি আচমকাই আপনাকে প্রচুর অর্থ এনে দিবে। এর পাশাপাশি দেখবেন কর্মক্ষেত্রে দারুণ উন্নতি দিবে, দারুণ জ্ঞান দিবে এই দেবগুরু বৃহস্পতি। শনির কর্মক্ষমতা এবং দেবগুরু বৃহস্পতির জ্ঞানকে নিয়ে আপনি যদি সঠিক পথে এগিয়ে যেতে পারেন, তবে নিশ্চিন্তে থাকুন, আপনার জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না। গোচর দেখাচ্ছে দারুণ শুভ মিথুন রাশির জন্য, কিন্তু যদি দেখেন আপনার জীবনে কোনো পজিটিভ ঘটনা ঘটছে না, শুধু নেগেটিভ ঘটনা ঘটছে, বারে বারে বাধা পাচ্ছেন, তবে জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে ব্যক্তিগত হস্তরেখা, সেখানে অশুভ কোনো না কোনো গ্রহের দোষ রয়েছে। তখন সেই অশুভ গ্রহের দোষের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারেন, 100% গ্যারেন্টি ও দায়িত্বের সঙ্গে আমি জানাচ্ছি আপনার জীবনে বড় পরিবর্তন আসতে বাধ্য। আপনার ভাগ্য 180 ডিগ্রি ঘুরে যাবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। এছাড়াও আপনি যদি মিথুন রাশির ব্যক্তি হন এবং আপনি যদি শনির দশা অন্তর্দশার মধ্যে দিয়ে পাস করেন, তবে অবশ্যই শনি রক্ষা কবচ ধারণ করুন। শনির যে নেগেটিভিটি, সেখান থেকে অনেকটাই আপনি পরিত্রাণ পেয়ে যাবেন। যারা মনে করছেন শনি রক্ষা কবচ নেবেন, তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।